বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবসে শিশু কিশোরদের হাতে উঠেছে মুজিব গ্রাফিক নভেলের ষষ্ঠ পর্ব খাজার কারসাজি। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে এই কমিক্স বুক সিরিজের প্রকাশক CRI এর পক্ষে বঙ্গবন্ধুর দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিক এবং বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। দেশের শিশু কিশোর ও তরুণ প্রজন্মের কাছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তুলে ধরতে ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছে গ্রাফিক নভেল মুজিব। বঙ্গবন্ধুর আত্মজীবনীকে শিশুদের উপযোগী করে তোলাই এই প্রকাশনার লক্ষ্য। ইংরেজির পাশাপাশি জাপানি ভাষায়ও প্রকাশিত হয়েছে এটি। ওনার জন্মদিন উপলক্ষে আমরা সবাই এটা খুব সুন্দর একটা উপহার পেয়েছি। মুজিব সিরিজের ষষ্ঠ পর্বে খাজা নাজিমুদ্দিনের নানা কূট কৌশলের বিপরীতে বঙ্গবন্ধুর অবস্থান তুলে ধরা হয়েছে বলে জানান বইটির সম্পাদক শিবু কুমার শীল। গান্ধী, লিঙ্কন, ম্যান্ডেলা এরকম বড় বড় রাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে তাদের জীবনী কেন্দ্রিক গ্রাফিক নভেল আমরা দেখতে পাই। তো ওই কালচারটার একটা ধারাবাহিকতা এখানে। বঙ্গবন্ধুর যে কথা, তার জীবনের যে নানা রকম উত্থান পতন এই গ্রাফিক নভেলের মতো একটা উদ্যোগের মধ্য দিয়ে মানুষের কাছে যাতে সেটা তুলে ধরা যায় এবং মানুষ নিজে সিদ্ধান্ত নেবে যে সে কোন পক্ষে থাকবে। নভেলটির গ্রাফিক শিল্পী রম্য ম্যাগাজিন উন্মাদ খ্যাত সৈয়দ রাশাদ ইমাম তন্ময় বললেন, এই গ্রাফিক নভেলের কাজ করা তার জন্য এক অসামান্য অভিজ্ঞতা। অনেক মজার আর লিডারশিপের গল্প আছে, সেলফ কনফিডেন্সের গল্প আছে। হ্যাঁ, যেটা আমরা একজন বাঙালি এরকম করতে পারে, তো নিজের কলিজার মধ্যে লাগে, তাহলে 19% আমিও তো পারবো। হ্যাঁ, তো ওই ইন্সপিরেশনগুলো, অনুপ্রেরণাগুলো তুলে নিয়ে আসার চেষ্টা করেছি আমরা। এই গ্রাফিক নভেলটি নিয়ে ভবিষ্যতে অ্যানিমেশন চলচ্চিত্র বানাতে চায় CRI। অনেক এরকম উদ্যোগ আছে যে একটা স্কুলে একটা কম্পিটিশন হচ্ছে, তারা CRI এর সঙ্গে যোগাযোগ করছে, প্রায় 1000 বা 2000 বই তারা ওখানে স্কুলে বাচ্চাদেরকে মনে করছে এটা দেওয়া দরকার। আর বঙ্গবন্ধুর উপরে আসলে এই ধরনের কন্টেন্ট তো কম, ফলে যাদের আগ্রহ আছে তারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করছে এবং এটা বেশ ভালো সংখ্যায় যাচ্ছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে গ্রাফিক নভেল সিরিজ মুজিব প্রকাশিত হবে মোট 12 পর্ব। প্রতি পর্বের দাম রাখা হয়েছে 150 টাকা। তৈমুর সালাহুদ্দিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।